দর্শক, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট টি-20 বিশ্বকাপ আফগানিস্তানের সাথে হারার মাধ্যমে কিন্তু আজকেই তাদের এই বিশ্বকাপের যাত্রা ইতি ঘটেছে এবং সমাপ্তি ঘটেছে বলা যায়। মূলত শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ফরম্যাটে যে তারা পারফরমেন্স দেখিয়েছেন সেটি একেবারেই হতাশাজনক এবং পুরো দলের যে ভরাডুবি ছিল প্রত্যেকটি ফরম্যাটেই কিন্তু তারা সেভাবে নিজেদেরকে তুলে ধরতে পারেনি এবং ক্রিকেট প্রেমীদের যে আশা ভরসা ছিল এই দলটাকে নিয়ে অন্তত তারা সেমিফাইনাল পর্যন্ত খেলবেন সেই প্রত্যাশা কিন্তু নাজমুল হোসেন শান্তদের কাছে তাদের ছিল, কিন্তু সেটি কিন্তু তারা কোনোভাবে তারা মেলে ধরতে পারেনি। একটু জানবো চট্টগ্রামের যে সমস্ত ক্রিকেট প্রেমীরা রয়েছেন তাদের কাছ থেকে জানবো এই দলের প্রতি তাদের যে প্রত্যাশা ছিল সেটি পূরণ হয়েছে কিনা একটু জানতে চাই। একটু বলবেন যে মূলত আজকে আফগানিস্তানের সাথে যেভাবে হারলো এটি আসলে কোনোভাবে এক্সপেক্টেড ছিল না। পরে এবার হয়তো সেমিফাইনাল পর্যন্ত যাবে, যার কারণে অনেক বছর পরে আমরা সুপার 8-এ উঠছি। কারণ আমাদের এক্সপেকটেশনটা আরেকটু বেড়ে গেছিলো, যার কারণে আমরা এটা মনে করছি ম্যাচটা জিতবে। বাট বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা হয়তো ওনারা পারফর্ম করতে পারতেছে না, যার কারণে যে এত কম লো স্কোর ম্যাচের মধ্যে আমরা হেরে গেছি। আর এটা আমাদের আশা ছিল আমরা হয়তো সেমিফাইনাল পর্যন্ত যেতে পারতাম, এটা হয়নি আমাদের। যে একটি প্রশ্ন সেটা হচ্ছে একদম আমরা যদি শুরু থেকেই দেখি, অর্থাৎ যে সমস্ত সুপার 8-এর আগে যে খেলাগুলো হয়েছে একদম প্রথম রাউন্ডে, সেখানে বাংলাদেশ দল কিন্তু সেভাবে নিজেদেরকে তুলে ধরতে পারে না। যিনি সিনিয়র আছে উনি তো বলতেছে আমরা এই বিশ্বকাপের জন্য না, আমরা রেডি হচ্ছে নেক্সট বিশ্বকাপের জন্য। তাহলে আমরা এই বিশ্বকাপটা কি করলাম? আমাদের এক্সপেকটেশন থাকবে আমাদের এই বছরের টিমটা মোটামুটি অন্যান্য সময় থেকে মোটামুটি ভালো ছিল, সবাই ইয়াংস্টার ছিল, যার কারণে ওরা পারফরমেন্স করার মতো ছিল। বাট আমাদের ব্যাটসম্যানরা তেমন একটা আশা অনুরূপ পারফরমেন্স করতে পারে নাই। বাট সবাই টেনে টুনে কোনো রকমের সুপার 8-এ উঠলো। তারপরে আমরা মনে করছিলাম যে সুপার 4 খেলতে পারবো বা আমরা সেমিফাইনাল খেলতে পারবো, ওরকমটা কিছু হইতে পারে নাই। একটু আরেকজন জানবো, মূলত আসলে যারা আসলে ক্রিকেট প্রেমী রয়েছেন সবাই কিন্তু হতাশ এবং তারা আসলে বলছেন যে এই পারফরমেন্স দিয়ে কিন্তু তারা কোনোভাবেই যে একটি বিশ্ব মঞ্চে খেলবেন এটি কোনোভাবেই আসলে কাম্য নয়। একটু জানাবেন যে আজকে আফগানিস্তানের সাথে হেরে গেছে এবং অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার সাথেও হেরেছে। মূলত আজকের যে ম্যাচটা এটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। একদম শুরু থেকে যদি বলি, এই যে বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপে গেল এদেরকে দিয়ে আসলে হবে কিনা? আসলে যেদিন অস্ট্রেলিয়া হেরে যায় ওই দিন আমি খুব আশা করেছিলাম বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এবং সে মতোই ওরা ফার্স্ট হাফটা ওইরকমই ছিল। সেকেন্ড হাফে যে ব্যাটসম্যানদের যে কাজটা করার কথা ছিল তারা সেই কাজটা করতে পারে নাই। আপনি যদি আমাদের দেশের প্লেয়ারদের কথা চিন্তা করেন দেখবেন বোলারদের বডি ল্যাঙ্গুয়েজ আর ব্যাটসম্যানদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বোলাররা যখন বোলিং করে তাদের মধ্যে একটা জেদ থাকে, কিন্তু ব্যাটসম্যানদের মধ্যে ওরা আউট হলেও তাদের মধ্যে কোনো ফিলিংস দেখতে পায় না। আফগানিস্তান যেভাবে অ্যাটাকিং ক্রিকেট খেলেছে এবং তাদের মধ্যে মননে মস্তিষ্কে তাদের বডি ল্যাঙ্গুয়েজে ছিল, কিন্তু তারা এখানে জিততে এসেছেন। বিশ্বকাপটা তারা আসলে জিতার জন্যই মূলত এখানে মাঠে নেমেছেন। কিন্তু বাংলাদেশ দলের 11টা প্লেয়ার যখন মাঠে নামে তাদের একেবারে টোটাল খেলা সহ এবং বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আগ্রাসন সব কিছুই কিন্তু একেবারে ঢিলেঢালা ছিল। মনে হচ্ছে যে দায়সারাভাবে কোনো রকম খেলে জাস্ট বাংলাদেশে ব্যাক করা, এমন মনে হয়েছে। তাদেরকে দেখলে আমার কাছে মনে হয় যে তারা হারতে গেছে, কিন্তু আমাদের তো এরকম হওয়ার কথা না। আমরা অনেক সময় অনেক ভালো দলের সাথে জিতেছি, কিন্তু এখন পারতেছি না কেন? আমাদের মন মানসিকতা আমার কাছে মনে হয় আগে মোরালি ডেভেলপ হতে হবে। বাংলাদেশকে যদি নেক্সট টাইম খেলতে হয় বিশ্বকাপে তাদের মোরাল ট্রেনিংয়ের প্রয়োজন, আমি যেটা মনে করি। কারণ ওরা শিখতেও চায় না আবার খেলতেও চায় না, আমার কাছে যেটা মনে হয়। আমাদের প্লেয়ারদেরকে আমরা আইপিএলে পাঠাতে চাই না, অথচ ওই মুস্তাফিজ আইপিএল থেকে ব্যাক করে কি টার্ন ওভার হলো তার। প্লেয়ারদের মধ্যে চেঞ্জ আনা উচিত, কারণ কাউকে দিনের পর দিন সুযোগ দেওয়া হবে আর নতুন কাউকে খেলতে দেওয়া হবে না, এইটা ঠিক না। ও পারতেছে না, ওকে টোটালি অফ করা উচিত, মানে আর নেক্সট কোনো চান্স দেওয়া উচিত না আমি মনে করি। আমাদের টিম ম্যানেজমেন্ট মনে হয় ঠিক নাই, নাহলে ব্যাটসম্যানরা কেন ভালো করতে পারছে? এত লো টিমের সাথে কেন পারতেছি না? আমরা এত সুযোগ পাওয়ার পরে আমরা মনে করছি আছে অনেক প্রত্যাশা নিয়ে মনে করছি আফগানিস্তানের সাথে আমরা কি জিতবে, অন্ততপক্ষে সেমিফাইনাল না কেন জিততে পারবো, এটা অনেক প্রত্যাশা নিয়েছিলাম। দলের মধ্যে যখন একটা কুন্দল শুরু হয় তখন আসলে সেই দল ভালো খেলতে পারে না। তাই বাংলাদেশের ক্রিকেটের অবস্থা এমন পর্যায়ে গেছে, তো বাংলাদেশ কোথাও গিয়ে কিন্তু এখন ভালো রেজাল্ট আমরা পাচ্ছি না। তারাও রেজাল্ট করতেও পারতেছে না, কারণ ওইখানে তো একটা না ইস্যু লেগেই থাকে। এই টোটাল জার্নি খুবই হতাশাজনক
একেবারেই দলের যে ভরাডুবি ছিল সেটি এই বিশ্বকাপে অন্তত একেবারে স্পষ্ট। তারা বলছেন যে দলটাকে চেঞ্জ করে এবং ক্রিকেট বোর্ডে যে সমস্ত কর্তারা রয়েছেন তাদেরকে আরও দায়িত্বশীল আচরণ করতে এবং ব্যাটসম্যান, বোলিং, ফিল্ডিং যারা রয়েছেন তাদেরকে আরও দায়িত্বশীল জায়গা থেকে খেলে বাংলাদেশ দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন এবং বিশ্ব মঞ্চে অন্তত ভালো খেলার যে প্রত্যয় সেটি কিন্তু তারা ব্যক্ত করছেন ক্রিকেট প্রেমীরা।